হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজকে বানাবো বিস্কিট, পুরোপুরি আটা দিয়ে তৈরি এই বিস্কিটটি। বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর এই বিস্কিটটি, আর অনেক দিন ধরে তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে এই বিস্কিটটি। চলো তাহলে শুরু করা যায়। সবার প্রথমে এখানে নিয়ে নেব আটা, দিয়ে দেব সুজি, দিয়ে দেব ঘি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু ভালো করে মিশাতে লাগবে, কারণ এখানে যেন কোনো দানা দানা না থাকে। এটা অনেকক্ষণ ধরে ভালো করে মিশিয়ে নেব। দু হাত দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে দেখবো যখন একটু মুড হয়ে আসছে, মানে এটা হওয়ার পজিশনে চলে এসছে, তখন এখানে দিয়ে দেব গুঁড়ো চিনি। চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এটা ভালো করে মিশিয়ে নেব অনেকক্ষণ ধরে। মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটি শক্ত ডো তৈরি করব। বেশি নরমও না, আবার বেশি শক্তও না, মোটামুটি এরম ধরনের হবে। তারপরে দেখো এটা ভালো করে হাতের সাহায্যে এরমভাবে বেলে নেবে। বেলে নেওয়ার পরে এখানে একটি ছুরির সাহায্যে এটা শেপ দিয়ে দেবে। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো। এখানে আমি দেখো এরকম শেপ দিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নেব একে একে। দেখো এখানে তোমরা তেলেও ভাজতে পারো, আবার ঘিতেও ভাজতে পারো। ঘিতে ভাজলেও খুব ভালো লাগে খেতে, তেলেও ভাজতে পারো। দেখো এখানে আমি ভেজে নিচ্ছি, একে একে দিয়ে দিচ্ছি। বেশি আঁচ দেব না, এখানে অল্প আঁচে এটা বানিয়ে নেব, কারণ বেশি আঁচে দিলে এটা পুড়ে যেতে পারে। তাই অল্প অল্প, গ্যাসের চুলোটা একটু কম থাকবে। তারপরে এটা ভেজে নিয়ে নেব। দেখো ভাজা হয়ে যাচ্ছে, অল্প অল্প করে ভেজে নিচ্ছি, বেশি আঁচ দেইনি এখানে। আর এই বিস্কিটটি বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো ও স্বাস্থ্যকর, কারণ এটি পুরোপুরি আটার তৈরি। খেতে কিন্তু দারুণ লাগে, আর খুব মুচমুচেও হয়েছে খেতে। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ।